দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মাঝে উৎসব আমেজ বিরাজ করছে। গতকাল লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এবং বাংলাদেশের তখন স্থানীয় সময় প্রায় ১২টা ১৫ মিনিট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG202 বিমানে তিনি নিয়মিত একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন এবং আজ বেলা ১২টার দিকে তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। এর মাঝখানে তিনি এই যাত্রা বিরতি হিসেবে ফ্লাইটটি সিলেটের ওসমান গনি বিমানবন্দরে যাত্রাবিরতি করবে এবং সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে বেলা ১১টা ৪৫ মিনিট থেকে বেলা ১২টার মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবতরণ করবেন। তার সফরসঙ্গী হিসেবে তার সাথে আসছেন তার স্ত্রী জুবাইদা রহমান এবং তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং তার এই আগমনকে কেন্দ্র করে এখানে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা এখানে রয়েছেন, এখানে পুলিশ রয়েছেন, আনসার সদস্যগণ রয়েছেন, এছাড়াও সেনাবাহিনীর সদস্যগণ এখানে রয়েছেন। তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য বিএনপির নেতাকর্মীদের ঢল দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এখানে আসছেন। এখানে দেখতে পাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য এয়ারপোর্টের সামনে ভিড় করেছে নেতাকর্মীরা এবং তারা স্লোগানে মুখরিত করে রাখছে পুরো পরিবেশ। এখানে দেখতে পাচ্ছেন বিএনপির নেতারা স্লোগান দিচ্ছেন, বাংলাদেশের প্রাণ তারেক রহমান। এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে যেন কেউ রাস্তার মাঝখানে না আসে এবং তারা যেন রাস্তার মাঝখানে না এসে সাইডে দাঁড়িয়ে থাকে এবং এখানে দেখতে পাচ্ছেন সাইডে দাঁড়িয়ে বিএনপির নেতাকর্মী যারা রয়েছে তারা স্লোগান দিচ্ছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মীরা এখানে এয়ারপোর্টের কাছে এসেছেন তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, প্রায় আধা ঘন্টা আগে তারেক রহমান একটি আবেগঘন পোস্ট করেছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে। সেখানে তিনি লিখেছেন তিনি প্রায় ৬,৩১৪ দিন পর তিনি বাংলাদেশের আকাশে তাকে বহনকারী যে বিমানটি রয়েছে সেই বিমানটি বাংলাদেশের আকাশে ইতোমধ্যে প্রবেশ করেছেন এবং তিনি সব কিছু ঠিকঠাক থাকলে বেলা ১১টা ৪৫ মিনিট থেকে বেলা ১২টার মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এবং তাকে স্বাগত জানানোর জন্যই এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন এয়ারপোর্টের সামনে এবং তারেক রহমানের আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সতর্ক অবস্থানে রয়েছেন। নেতা আমাদের তারেক জিয়া দেশ গড়েছেন শহীদ জিয়া।